যে বিআরটি থেকে বাইকের স্পিড বা অন্যান্য গাড়ি যে স্পিড লিমিট দিয়েছে, লিমিট নিয়ে একটু কথা বল। যে আমাদের এক্সপ্রেসওয়েতে 60, আর প্রধান সড়কগুলোতে আপনার 50 স্পিড, এবং অন্যান্য সিটি কর্পোরেশন অথবা উপজেলা বা গ্রাম অঞ্চলে যে রোডগুলো আছে এগুলা স্পিড লিমিট হচ্ছে 30। আসলে 30 স্পিডে চালানো কি আসলে পসিবল কিনা, বা এটা যুক্তিসঙ্গত কিনা? পসিবল, চালানো পসিবল, যুক্তিসঙ্গত কিনা এটা একটু আমাদের আসলে জানতে বোঝার দরকার। আমাদের, আমি কিন্তু 30-এ আছি। হ্যাঁ, 30-এ গাড়ি স্পিড করা খুব টাফ, কারণ 30 গতিতে তো আসলে রাখা যায় না, বিশেষ করে মোটর সাইকেল। হ্যাঁ, এখানে আমি যদি এই গতিতে চালাই, আমার আগে আপনার অটো বলি, রিক্সা বলি, সাইকেল বলি, সব আমার আগে চলে যাবে। আমি আসলে এটার সাথে একটু বিরোধ মত পোষণ করতেছি। এতে করে আমাদের যে ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট, তাদের জন্য খুব লাভ হয়েছে বা উপকার হয়েছে। হ্যাঁ, তারা তো বাইকারদের শুধু আসলে মামলা দেওয়ার চিন্তা করে, বা মামলা না দিলেও তারা ঘুষ খাবে, ঘুষ খাওয়ার চিন্তা করে আর কি। তারা বাইকার যখন দেখে, বাইকার মনে করে, তারা মনে করতেছে 1000 টাকার নোট আসতেছে বা 500 টাকার একটা নোট আসতেছে। হ্যাঁ? এতে করে ওভার স্পিডিং করলে এখন বাইকারদের যে এটা মামলা অথবা মামলা অথবা, দেখেন আমার আগে অটো চলে যাইতেছে। হ্যাঁ, আমি কিন্তু, আমার গতি আছে এখন কত, 26, হ্যাঁ 30-এর কাছাকাছি, আমার আগে যে অটো রিক্সা চলে গেল। হ্যাঁ, এটা যে সার্জেন্ট পুলিশ অথবা যারা আছে, তারা তো বাইকারদের আসলে ওইভাবে বাইকার মনে করে না। তারা মনে করে যে, তারা মনে করে যে একটা 1000 টাকার নোট, 500 টাকার নোট আসতেছে। আমি এটা আসলে, আমি বিআরটি কে বলবো যে আসলে একটা মানানসই স্পিড লিমিট দেওয়ার জন্য। আমাদের এক্সপ্রেস গুলোতে আছে 60 লিমিট, এখানে 70 দেওয়া উচিত। আর আমাদের যে প্রধান সড়ক গুলা আছে হলো 50-50-এর জায়গায় 60 দেওয়া উচিত। আর যে অন্যান্য যে ছোট সড়ক বা গ্রামের রাস্তা বা সিটি কর্পোরেশন, উপজেলা, এই জাতীয় রাস্তাগুলাতে 50-এর মধ্যে রাখা উচিত। 30 থেকে 50-এর ভিতরে রাখলে ইটস ওকে। হ্যাঁ, এখন আমি দেখা যাবে যে খুব ভালো সুন্দরভাবে সেফলি গাড়ি চালাইতেছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার আমার হেলমেট আছে, আমার কাগজপত্র সব আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ট্যাক্স টোকেন আছে, আমার এভরিথিং ঠিক আছে। বাট আমার কি স্পিড লিমিট 35। হ্যাঁ, এখন যদি একজন ট্রাফিক পুলিশ চায়, ইচ্ছা করলে তারা আমাকে মামলা দিতে পারে। এতে করে যদি আমি তাদের সাথে আমি ফোর্স করতে পারবো না, তারা ইচ্ছা করলে আমাকে মামলা দিতে পারবে। আর যদি আমরা মামলার হাত থেকে বাঁচতে চাই, বা 2000, 3000 বা 1000 টাকার একটা মামলার হাত থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে। হ্যাঁ, এইখানে আমার মনে হয় একটু কারেকশন করা উচিত। এইখানে আলটিমেটলি আমরা খুব সাফারার হব। হ্যাঁ, এই বিষয়ে আমি বিআরটিএ কে অনুরোধ করব, অথবা মাননীয় মন্ত্রী যারা আছেন, এই সড়ক মন্ত্রী, তাকে আমি অনুরোধ করব এই জিনিসটা একটু দেখার জন্য। জানি না আমার মেসেজ তার কাছ পর্যন্ত যাবে কিনা, বাট আমার এটা মনে হইলো যে আমার যুক্তিতে আমাদের অবশ্যই গাড়ি সাবধানে চালাইতে হবে। গাড়ি সাবধানে চালাইতে হবে, এতে কোনো অবকাশ নাই।